ক্রিসমাস। Merry Merry Christmas. Christmas. পৃথিবীর সব থেকে বড় ফেস্টিভ্যাল। এটি এতটা বড় ফেস্টিভ্যাল যে মুসলমানদের ঈদ 10 বছরে যত টাকা বানায়, ক্রিসমাসের 1 বছরে তার থেকে অনেক বেশি টাকা বানায়। কিন্তু প্রশ্নটা হলো, ক্রিসমাস কেন উদযাপন করা হয়? কারণ আজ বিশ্বের সব থেকে বড় ধর্ম খ্রিস্ট ধর্ম অনুসারীদের মতে এই দিনে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন আসে, যদি এই দিন 25শে ডিসেম্বর যীশু খ্রিস্ট ইয়ানি ঈসা আলাইহিস সালামের জন্ম হয়, তাহলে মুসলমানরা এই দিনকে কেন উদযাপন করেন? এর পিছনে রয়েছে একটি বড় ঐতিহাসিক মিস্ট্রি। প্রায় 2000 বছর আগে ফলস্তিনের ছোট্ট একটি শহরে ঈসা আলাইহিস সালাম একটি মিরাকেলের সাথে জন্ম হন। সেই সময় ফলস্তিনে ইহুদিদের আবাদ থাকলেও ইহুদিদের সরকার বা ওদের হুকুমত ছিল না। তখন ওই অঞ্চলটিকে শাসন করত ওই সময়ের একটি বড় সুপার পাওয়ার রোমান এম্পায়ার। রোমান সাম্রাজ্য তখন তার পাওয়ারের পিকের মধ্যে ছিল। আর সেই সময়ের রোমান সম্রাটের নাম ছিল সিজার অগাস্টাস। সেই সময়ের রোমান এম্পায়ারের সব থেকে শক্তিশালী বাদশা ছিল, তার নাম অগাস্টাস। তার নামকে আমরা আজ খুব ভালো করে জানি, কারণ তার নাম অগাস্টাস থেকে বছরের একটি মাসের নামও রাখা হয়েছে। যখন অগাস্টাস নিজের পাওয়ারের পিকে পৌঁছায়, তখন সে ওই ভুলটি করলো যে ভুল এই পজিশনে এসে সব বাচ্চারাই করে। অগাস্টাস নিজেকে আম মানুষ না বলে নিজেকে গড, একজন খুদা দাবি করেন, আর পুরো রোমান এম্পায়ারের মানুষের দিয়ে তার ইবাদত করানোর জন্য তার নামে টেম্পলস বানানো শুরু করে। যদি আমরা হিস্ট্রির দিকে লক্ষ্য করি, যখনই কোনো বাদশাহ এই পজিশনে আসে এবং এইরকম খুদা দাবি করে, তখন আল্লাহ তার অহংকারকে ভাঙার জন্য বিলকুল মুসা আলাইহিস সালামের মতো একজন মাইতি প্রফিট পাঠান। তেমনি এই সিজার অগাস্টাস এর সময় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। ঈসা আলাইহিস সালাম ইহুদিদের সাথে ফলস্তিনে বড় হতে থাকলেন। তিনি ওই সময়ের ওনার বয়সী বাচ্চাদের থেকে অনেক ডিফারেন্ট ছিলেন। ছোটবেলায় উনি ওনার মা মরিয়মের সাথে বাজারে যান। বাজারে গিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ যেন কোথায় গায়েব হয়ে যায়, আর অনেক খোঁজাখুঁজির পর বাজারের মধ্যে কোথাও ওনাকে খুঁজে পাওয়া যায়। ওনার মা মরিয়ম ঈসা আলাইহিস সালামকে খুঁজতে খুঁজতে ইহুদিদের টেম্পল এগিয়ে পৌঁছান, যেখানে উনি দেখেন ইয়াং ঈসা আলাইহিস সালাম ওই সময়ের বড় বড় ইহুদি উলামাদের সামনে দাঁড়িয়ে ডিবেট করছেন। ইহুদি উলামাদের মুখ রাগে ভরা ছিল, কারণ এইরকমের প্রশ্ন করার সাহস ওই সময় কারোর ছিল না। এইরকম ঈসা আলাইহিস সালাম ফলস্তিনে বড় হতে থাকেন। আগে গিয়ে আল্লাহর তরফ থেকে ওনাকে একটি ইউনিক পাওয়ার মিলে, উনি যে কোনো বিমার মানুষকে ঠিক করে দিতেন। এই কথাটি কোরআনে বর্ণিত রয়েছে, সূরা আল ইমরানে আয়াত নাম্বার 49 লেখা রয়েছে, আমি আল্লাহর অনুমতিতে অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি, মৃত্যুকে জীবিত করি। এই শব্দটির দিকে লক্ষ্য করুন, বিইজনিল্লাহ, মানে আমি আল্লাহর অনুমতিতে এই কাজটি করি। আর ওনার এই পাওয়ার দিয়ে গরিব মানুষের সাহায্য করতে শুরু করেন। আর যখন এই খবর সবাই জানতে পায়, অনেক দূর দূর থেকে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ আসতে শুরু করে। ধীরে ধীরে এইরকম ফলস্তিনের মধ্যে ওনার পপুলারিটি ফেলতে শুরু করে। এতটুকু তো সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে ঈসা আলাইহিস সালাম নিজের ফলোয়ার্সদের বসিয়ে ওনাদের সামনে স্পিচ দিতে শুরু করে। উনি বলতে থাকেন যে আজ আমাদের এই রিলিজনকে শুধুমাত্র এই ইহুদি স্কলাররা নষ্ট করছে। আর ওনারা ওনাদের টেম্পলসে বসে গরিব মানুষের কাছ থেকে চাঁদা কালেক্ট করেন। ওনারা কিছু টাকার জন্য তৌরাতের আয়াতকে চেঞ্জ করে নিজেদের মত অনুযায়ী চেঞ্জ করতে থাকে। আর সব স্পিচে ঈসা আলাইহিস সালাম ইহুদি স্কলারদের মুনাফিক বলা শুরু করে। ইহুদি লোকেরা ঈসা আলাইহিস সালামের কথা থেকে ইন্সপায়ার হতে থাকে, কিন্তু এই কথাগুলো শুনে ইহুদি স্কলাররা ঈসা আলাইহিস সালামের দিকে নফরত করতে শুরু করে। আর ঈসা আলাইহিস সালামের এই কথাগুলো থেকে ইহুদি স্কলারদের ধান্দা নষ্ট হতে থাকে। আর ওরা ঈসা আলাইহিস সালামকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নেয় যাতে ওদের জান বাঁচে। কিন্তু ওই সময়ে রোমান এম্পায়ারের সময় এই কাজটা করা এতটা সহজ ছিল না, কিন্তু এইসব জলদি চেঞ্জ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ফলস্তিনে এতটাই ফেমাস হয়ে গিয়েছিলেন যে উনি যেই জায়গায় যেতেন হাজারো মানুষের ক্রাউড জড়ো হয়ে যেত। এটা দেখে রোমান এম্পায়ারের জেনারেলসরা অবাক হতে থাকে। ইহুদি স্কলাররা তো আগে থেকেই নফরত করতেন, তাই ওরা মিলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত করে।
আর আল্লাহ ওনাকে আসমানের দিকে উঠিয়ে নেন। এই কথাটি কোরআনে বর্ণিত রয়েছে সূরা নিসা আয়াত নাম্বার 157। তারা তাকে হত্যা করেনি, তাকে শুলে চড়ায়নি, বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছে। কিন্তু খ্রিস্ট ধর্ম অনুসারীদের মতে ওনাকে মেরে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু ওনার ওই ফলোয়ার্সরা সিদ্ধান্ত করেন যে ঈসা আলাইহিস সালামের এই টিচিংসকে পুরো দুনিয়াতে পাঠাবেন। কিন্তু ইহুদিরা ঈসা আলাইহিস সালামের কথা শুনেননি, ওনাদের কথা কি শুনবে? তাই ওনারা ফলস্তিনকে ছেড়ে বাকি দুনিয়াতে এই পয়গামটি পাঠানো শুরু করেন। এর কারণে পুরো দুনিয়াতে খ্রিস্টানিটি খুব তেজিতে ফেলতে শুরু করে। আর এই নতুন ফলোয়ার্সদের মধ্যে একজন হলেন সেন্ট পল। সেন্ট পল আজকের ডেটের খ্রিস্টানিটির সব থেকে বড় রূপ, কারণ পৌলের আগে মানুষ ঈসা আলাইহিস সালামকে একজন পয়গাম্বর ইয়া আল্লাহর বান্দা মনে করতেন। এই কথাটি কোরআনে বর্ণিত রয়েছে। কোরআনের সূরা মারিয়াম 30 নম্বর আয়াত, তিনি বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। সরাসরি কথা, ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি আল্লাহর বান্দা, একজন প্রফিট। কিন্তু পল প্রথমবারের মধ্যে এই কনসেপ্টটি আনে যে জিসাস কোনো আম মানুষ নয়, উনি আল্লাহর ছেলে এবং নিজে একজন খুদা। আস্তাগফিরুল্লাহ। উনি রোমান এম্পায়ারে খ্রিস্টানিটি প্রমোট করতে থাকেন। ওই সময় রোমান এম্পায়াররা খ্রিস্ট ধর্মের কিছু চেঞ্জেস করেন, যেমন ওরা ঈসা আলাইহিস সালামের নামকে চেঞ্জ করে ওই সময় রোমান একটি নাম দেন, যা এখন ইংলিশে জিসাস হয়ে গিয়েছে। দ্বিতীয়, রোমান এম্পায়ারের মানুষ বেশিরভাগ ইউরোপিয়ান ছিলেন, যার জন্য ওরা একটু পরিষ্কার ছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম ফলস্তিনের হওয়ার কারণে উনি একটু ব্রাউনিশ ছিলেন। ওই সময় খ্রিস্টান মানুষেরা ঈসা আলাইহিস সালামের পেন্টিং বানান, ওখানে ওরা একটি চেঞ্জেস করেন। যেমন ঈসা আলাইহিস সালাম ব্রাউনিশ ছিলেন, ওরা পেন্টিংয়ে দেখান যে ঈসা আলাইহিস সালাম এখন ইউরোপিয়ানদের মধ্যে পরিষ্কার। এরপর খ্রিস্টানিটি রোমান এম্পায়ার ফেমাস হতে থাকে। ওই সময় রোমান বাদশাহ কনস্ট্যান্টাইন নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টানিটি গ্রহণ করেন। ওরা নিজেদের ধর্ম পুরোপুরি ত্যাগ করতে প্রস্তুত ছিলেন না, তাই খ্রিস্ট ধর্মের মধ্যে কিছু বড় বড় চেঞ্জেস হয়। ওরা দুটো রিলিজন মিক্স করতে শুরু করে। যেমন রোমান এম্পায়ারের লোকেরা ওই সময়ের সব থেকে বড় উৎসব ডিসেম্বরের মধ্যে উদযাপন করত। তাই ওরা হুকুম দেন প্রত্যেক খ্রিস্টানসকে যে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম ইয়ানি জিসাস এর জন্মদিন উপলক্ষে উদযাপিত করবেন। গেল তাদের কথা, যদি ঈসা আলাইহিস সালামের জন্ম ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে বা 25শে ডিসেম্বর হয়ে থাকে, তাহলে মুসলমানেরা মানতে ইনকার করেন কেন? আর কোরআনে ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা পুরো বিপরীত। কোরআনে এটা বর্ণিত রয়েছে যে সূরা মারিয়ামের মধ্যে আয়াত নম্বর 25, এখানে মরিয়মকে বলা হয়েছে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, খেজুর গাছের কাণ্ড ধরে তুমি তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর পতিত হবে। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু কোরআন, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল যখন খেজুর গাছে খেজুর ধরে। কিন্তু খেজুর গাছে ওই সময় খেজুর ধরে যখন প্রচণ্ড গরম থাকে। কিন্তু ডিসেম্বরের কথাই আসে না এখানে। শুধু কোরআন নয়, খ্রিস্ট ধর্মের মধ্যে কেউ কেউ মানেন যে যীশু খ্রিস্টের আসল জন্মের তারিখ জানা নেই। এরপর খ্রিস্টানিটি পুরো দুনিয়াতে ফেমাস হতে থাকে। শুধু রোমান এম্পায়ার নয়, ব্রিটিশ এম্পায়ার, স্পেনিশ এম্পায়ার। এর কারণে আজ পর্যন্ত খ্রিস্টানিটি পৃথিবীর সব থেকে বড় ধর্ম এবং ক্রিসমাস পৃথিবীর সব থেকে বড় উৎসব, যেখানে 1 ট্রিলিয়নেরও বেশি ডলার খরচ করা হয়, যাহা মুসলমানদের ঈদের 10 গুণের চেয়েও বেশি। আজ শুধু ক্রিসমাস খ্রিস্টান কান্ট্রিদের মধ্যে নয়, ইন্ডিয়া এবং চায়নার মতো বড় বড় কান্ট্রিতে সেলিব্রেট করা হয়, যেখানে 1 ট্রিলিয়নেরও বেশি ডলার এর বিজনেস করা হয়। যে কথা আমি আগেই বলেছিলাম, 1 ট্রিলিয়নেরও থেকে বেশি ডলার ক্রিসমাস এক বছরে বিজনেস করে, যেটা মুসলমানদের 10 বছরের ঈদের থেকেও বেশি। এই বিষয় নিয়ে আমি আরও ভিডিও বানাবো, তাই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।